আজকে মুসলিম যুবকদেরকে কাবার দরজা থেকে নিয়ে মন্দিরের দরজায়, মূর্তির দরজায় দাঁড় করে দিয়েছে। ও মুসলিম জাতি, ইমানের সবক যদি নিতে চাও, সাহাবায়ে কেরামদের জীবনে থেকে গ্রহণ করো। রোস্তমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, খালিদ বিন ওলীদের বাহিনীর 3 লক্ষ সৈনিক মাঝে আছে, ওদিকে 30,000 সৈনিক নিয়ে মাঝে আছেন। রাতের বেলায় রোস্তম খালিদ বিন ওলীদের তাঁবুতে লোক পাঠালো, গিয়ে একটু দেখে আসো মুসলিমদের অবস্থাটা কি। রাতের বেলায় রোম পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রোস্তমের বাহিনীর গোয়েন্দা খালিদ বিন ওলীদের তাঁবুতে গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে, চোখের পানি ঝরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, কান্নার আওয়াজ তাঁবুর বাহির থেকে আসছে। গোয়েন্দারা গিয়ে রোস্তমকে বলল, ও পারস্যের সেই সেনাপতি, আপনি মনে রাখবেন মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয় পেয়ে গেছে। রাতে কাঁদতে কাঁদতে ওদের বুক ভাসিয়ে বলছে, আমাদের ভয়ে কাঁদতে কাঁদতে ওদের চোখ দিয়ে পানি পড়তে বুক ভিজে গেছে, ওদের সঙ্গে কিসের যুদ্ধ করব। দিনের বেলায় রোস্তম তারপরেও 1 লক্ষ সৈন্য নিয়ে নামলো মাঠে। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, তখন দেখলো যাদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা ভয়েতে, তারা কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে দিয়েছে। সেই একজন মানুষ ও লক্ষ সৈন্যকে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। চাঁদ যেরকম ভাবে, পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম সেনা ও সৈনিকদের মধ্যে ঢুকে গিয়ে কাতারে কাতারে হত্যা করে খতম করে দিচ্ছে। রোস্তম বলল, যুদ্ধ থামাও, বেড়াতে যাও। এবারে আবার ভোর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, যুদ্ধের নীতি সম্পর্কে পারদর্শী এমন কিছু গোয়েন্দাদেরকে পাঠালো। খালিদ বিন ওলীদের তাঁবুতে গিয়ে দেখো ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে ঠিকই ভোর রাত্রে সবাই কাঁদতেছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হাত তুলে কাঁদতেছে। গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো ঠিকই ছিল, কান্নাকারি তো ঠিকই আছে, তাহলে কারণটা কি। এইবারে কান্নার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন, সেই জন্য তারা দেখলো, ওদের ভাষাটা বোঝার চেষ্টা করলো। এবারে তারা দেখলো কান্নাকাটি করে আমাদের ভয় পেয়ে না, কান্নাকাটি করে বলছে, ও রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হতে যাচ্ছে, তোমার দ্বীনকে তোমার জমিনে বিজয়ী করার জন্য নবী ওয়ালার কাম নিয়ে মাঝে নেমে যাচ্ছি। ও আল্লাহ, আগামীকাল আমাকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে শক্তি দাও, আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, আমার লাশ যেন খুঁজে না পাওয়া যায়, আমাকে তুমি শহীদের মর্যাদা দান করো। এইভাবে ক্রন্দন করছে। এইটা যখন গোয়েন্দারা দেখলো, গিয়ে রোস্তমকে বলল, এবারে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের স্বপ্ন দেখো না। রোস্তম বলল, কারণ কি, আমাদের চেয়ে সৈন্য সংখ্যা অনেক বেশি। বলে, না, সৈন্য সংখ্যা ওদের অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে, না, ওরা তো জীর্ণ শীর্ণ রুটি খায়। বলে, তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে, না, ওদের অস্ত্র তো কম। এবার রাগ করলো, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ, আমার সাহস করে ভেঙে দিচ্ছ, কারণটা কি বলো। এইবারে গোয়েন্দারা বলল, রোস্তম, শুনে রেখো, মুসলিম সৈন্যরা রাত্রিবেলায় কাঁদে ঠিকই, সেটা তোমার সৈন্যদের ভয়তে নয়, বরং তোমার সৈন্যদের কাছে সুন্দরী নারী আর মদের দ্বারা যত বেশি প্রিয়, খালিদ বিন ওলীদের সৈন্যদের কাছে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। তারা দিনের বেলায় যোদ্ধা, রাতের বেলায় বৈরাগী, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কান্দে কার কাছে? দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না। তারা চায় কার কাছে? ওই রবের কাছে যে বলে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। যে আল্লাহ বলছিল, ও দুনিয়ার সকল মানুষ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির?
তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, আমির ফকির, প্রজা ফকির, তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের নেতা ফকির, নেত্রী ফকির, মোদি ও ফকির, মোদির অবৈধ স্ত্রী ও ফকির, ঠিক না? তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু ওয়াল গনিয়ুল হামিদ। দেনেওয়ালা ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? ভয় করব কাকে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও মুসলিম যুবক বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব তার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। গোটা জগৎ সমূহের যিনি মহান রব, আমি একমাত্র তার কাছে নত হই। এছাড়া দুনিয়ার কোন সুপার পাওয়ারের সামনে আমার নত হওয়ার কোন প্রয়োজন নাই। নত হবো কার কাছে? मर्दे मोमिन बातिल से हरगिज़ खौफ का सिकता नहीं, सर कटा सिकता है लेकिन सर झुका सिकता नहीं। मर्दे मोमिन सार झुकाते जाने ना, सार काटाते जाने, ঠিক না? আজকে সেই যুবকদের প্রয়োজন, যে যুবকরা আজকে মুসলিমদের করুণ অবস্থা দেখা সত্ত্বেও ঘুমিয়ে আছে, তাদের দরকার নেই। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে আছেন, ওসমানকে পাঠালেন মক্কায়, যাও গিয়ে বলো আমরা হজ উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা ওসমানকে আটকে দিল, মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে যখন খবর চলে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী বসে বসে দোয়া করতেছিলেন নাকি? তাসবিহ করতেছিলেন, তাহাজ্জুদ করতেছিলেন। অবশ্যই করতে হবে, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ একটু আগে বললাম, কিন্তু আবার অন্য সময় অন্য কাজ করতে হবে। আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, হাদিসের সব কিতাবগুলোতে এই কাহিনী রয়েছে। আল্লাহর নবী বের হয়ে বলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমি ওসমানকে মক্কায় পাঠিয়েছিলাম ওদের সাথে আলোচনা করার জন্য, তাকে হত্যা করা হয়েছে। কোন দূতকে হত্যা করা কোন আইনের ভিতরে থাকে না, করে না, ওরা বেআইনি ভাবে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি আমার হাত বিছিয়ে দিচ্ছি, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত করো। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা সকলে মৃত্যুবরণ করব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, একটা প্রাণী মদিনায় ফিরে যাব না। কে জীবন উৎসর্গ করছেন? আল্লাহর নবী। কে উৎসর্গ করছেন? ও মুসলমান, আজকে অনেক লোকেরা বলে যে আমাদের হুজুর এত বুজুর্গ, ফু দিলে কায়েম হয়ে যাবে। এই মুসলমান, ভালো করে শুনে রেখো, তোমার বুজুর্গের চেয়ে আমাদের নবীর বুজুর্গ অনেক বেশি ছিলেন। নবী যখন রাস্তায় চলতেন মেঘ এসে ছায়া দিত, নবী যখন পেশাব পায়খানা করতে গেলেন কোনো আড়ালে করার কিছু নেই, গাছ এসে গিয়ে তাকে ছায়া দিচ্ছে। আজ যাবে না, খেজুর গাছ এগিয়ে এসে আল্লাহর নবীকে আড়াল করে দিচ্ছে। আল্লাহর নবী যখন কথা বলছেন, মতামত নিচ্ছেন, কেউ আল্লাহ নবীর মতের উপর যে মত পেশ করছেন, আল্লাহ প্রতিবাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর উপর দিয়ে অগ্রগামী হইও না। এরপরে এ পর্যন্ত ক্ষান্ত নয়, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছিস, এত বেয়াদবি করছিস। খবরদার, নবীর আওয়াজের চেয়ে যদি জোরে আওয়াজে কথা বলিস, তোর জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান করার জিহাদ সহ সব কিছু বরবাদ হয়ে যাবে, তেরো পাবি না। কি মহব্বত আছে না? শুধু এ পর্যন্তই নয়,
নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ভুলে যাচ্ছে, ইবাদত করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এ মুযাম্মিল, রাতের বেলায় ইবাদত করো, ঠিক আছে, অর্ধেক করো, বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি মোহাব্বত নবীর সঙ্গে। নবীর চেহারা তোমার বুজুর্গের চেহারার চেয়ে ভালো ছিল কিনা? নবীর তাহাজ্জুদ তোমাদের বুজুর্গের চেয়ে বেশি, তাহাজ্জুদ বেশি ছিল কিনা? নবীর তাকওয়া তোমার বুজুর্গের তাকওয়ার চেয়ে বেশি ছিল কিনা? এই নবীকে যখন তায়েফের ময়দানে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে জমিনে লুটিয়ে ফেলা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? ফেরার নাই। শুধু এটাই নয়, উহুদের ময়দানে লোহার হেলমেট পরে যুদ্ধ করছেন। এক কাফের এসে সজোরে আঘাত করলো লোহার টুপিতে, লোহার টুপিটা ভেঙে গিয়ে গালে আঘাত করলো, আল্লাহর নবীর দাঁত পড়ে গেল। মিষ্টি খাওয়ার ব্যবস্থা হয়ে গেল নাকি? আল্লাহর নবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে হয়ে গেল। ও মুসলমান, চিন্তা করেছো কি একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও? আর তুমি যেই নবীর এত ভালোবাসো, সেই নবীর দাঁতে গিয়ে লোহা ঢুকে পড়েছে, ডাল ভেঙে লোহা ঢুকে পড়েছে। দুজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে টান দিলেন দাঁত দিয়ে, তাদের দাঁতগুলো পড়ে গেছে। কি কষ্ট না নবী পেলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে যে আঘাত করেছিল, আল্লাহ তারা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? বোঝার ব্যাপার আছে। এক ঘটনায় সব উত্তর হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহ, পীর বুজুর্গ, আলেম ওলামা, সমস্ত মুফতি মুহাদ্দিস ইমাম মুক্তাদি সকলকে সবক দেওয়া হয়েছে। আমার নবীকে পর্যন্ত ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। ইসলামের কাজ করতে গেলে যে ব্যক্তি কাজ করবে, সঠিকভাবে কাজ করবে, তাকে রক্তাক্ত হতে হবে, জেলে যেতে হবে, অত্যাচারিত হতে হবে, নির্যাতিত হতে হবে, তাকে শহীদ হতে হবে, কারাবন্দী হতে হবে। এগুলো শিক্ষা দেওয়ার জন্যই নবীকে নির্যাতিত হতে হয়েছে।